ভোজন রসিক বাঙালি কে না সে কথা জানে, কিন্তু কোথাও আমার মনে হয় যে বাঙালির যে শৈল্পিক এক নান্দনিকতা যে ভেতরে আছে, তারই এক্সটেনশনটা হলো খাবারের এই প্রেজেন্টেশন আর খাবার নিয়ে এক্সপেরিমেন্টেশন। আমার মনে হয় কি কোথাও এই নান্দনিকতারই কিন্তু ছোঁয়াচ বাঙালির ডিশগুলোর মধ্যে রয়েই গেছে, এবং খুব সাধারণ ডিশও খুব প্রসাদ গুণে, মানে সাজানোর প্রসাদ গুণে, পরিবেশনের প্রসাদ গুণে অসাধারণ হয়ে ওঠে। তেমনই একটা ডিশ, ছোট্ট একটা ডিশ, খুব সাধারণ ডিশ দেখাচ্ছি। এই পালং পাতাগুলোকে প্রথমে গরম জলে একদম ভাপিয়ে নিয়ে নুন দিয়ে সেটাকে কিন্তু এই বরফ শীতল জলের মধ্যে দেওয়া হলো। পদ্ধতিটাকে ব্লাঞ্চিং পদ্ধতি বলে। আর্দেন পটে তোমাদের স্বাগত। একটা অসাধারণ ক্যাফের জিনিস দেখাচ্ছি, পেস্টও বানানো হচ্ছে এখানে। এই পালং পাতাগুলোকে কিন্তু এই ব্লাঞ্চ করা পালং পাতাকে পেস্ট করে নেওয়া হবে। পেস্ট করার জন্য আরও কিছু জিনিসের দরকার হবে। একটু ধনে পাতা নেওয়া হলো, এবং ধনে পাতার সঙ্গে কুচানো পুদিনা পাতাও এক মুঠোর মতন নেওয়া হলো। এইগুলোকেও পেস্ট করে নেওয়া হবে, কিন্তু এগুলোকে ব্লাঞ্চ করে নেওয়া হবে না। এই পেস্টের সাথে যাবে কিছু কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পারে তার উপরে নির্ভর করছে। কিছু যাবে রসুন, আর যাবে হলো অল্প পরিমাণ নুন এবং সামান্য চিনি, এবং তার সাথে যাবে সাওয়ার ক্রিম, যদি চিজ থাকে চিজ দিতে পারো, টক দই, সব এইগুলো গিয়ে কিন্তু একটা সুন্দর ব্লেন্ড হবে। এরপর একটু ড্যাশ অফ লেমন জুস, মানে একটুখানি লেবুর রস দিয়ে দিতে হবে। আর তারপরে এই পুরো জিনিসটাকে কিন্তু অলিভ অয়েল বা সিজমি সিডের অয়েল, মানে তেল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা রেডি হয়ে গেল। এবার একটা স্যান্ডউইচ মেকারে যদি পারো তো খুব ভালো হয়। একটা ডিমটাকে সুন্দর করে ঘিতে ভেজে নিতে হবে। একটা সানি সাইড আপ যেটা হয় না, যে কুসুমটা ওপরের দিকে রয়েছে, সেইরকমভাবে ডিমটাকে কিন্তু ভেঙে কুসুমটাকে ওপরের দিকে রাখতে হবে, যাতে নাকি কুসুমটা প্রায় ইনট্যাক্ট থাকে। আসলে দুটো ডিম ভেঙে কিন্তু ডিমের পোচের মতনই একটা কিছু বানানো হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপে। সেটাই ওই নান্দনিকতার দিকটা বলছিলাম। একঘেয়ে গোল গোল ডিম, তার জায়গায় একটু ত্রিকোণাকৃতির ডিম পোচ, তার মধ্যে একটুখানি নুন দেবে আর একটু ধনেপাতার কুচি, আর তার সাথে পেঁয়াজ কুচি যাবে। পেঁয়াজ কুচির সঙ্গে কিন্তু পারলে একটুখানি কাঁচা লঙ্কার কুচিয়ে দিয়ে দিও। যদি কেউ ঝাল খেতে না পারো তাহলে সেটাকে অ্যাভয়েডও করা যেতে পারে। আর থাকবে ডিমের সাথে তো অপরিহার্যভাবে গোলমরিচ যায়। গোলমরিচের গুঁড়ো আর ডিমের যে ওই যেই ক্রিমি ভাবটা থাকে, মানে কাঁচা ডিমের যে ভাবটা থাকে, সেটা তো অতুলনীয় কম্বিনেশন। এবার এই স্লাইস করা রুটিগুলোকে হাফ কাপ করে কেটে নিয়ে এইভাবে যেমন দেখানো হচ্ছে সেভাবে রোস্ট করে নিও। একটু বাটার লাগিয়ে নিও, একটা সাইডে কিন্তু রোস্ট করবে। আর স্যান্ডউইচের মেকিংয়ের একটা নিয়ম হলো যে একটুখানি যদি ময়েস্ট করে দাও না একটা সারফেস, যেই সারফেসটার মধ্যে ধরবে জিনিসটাকে, তাহলে কিন্তু মানে যেই তুমি টপিংটাই দেবে না কেন, সেই টপিংটাকে ধরার জন্য একটু হালকা করে একটু জল হাতে একটু এটাকে চেপে দিলে খুব ভালো হয়। এরপরে গোলমরিচ দিও। গোলমরিচের সঙ্গে ডিমটাকে আমরা এর মধ্যে পেস্ট করব। কিছুই না, দেখো এরকম চৌকো চৌকোভাবে ডিমটা উঠে এসছে, কি কালারফুল, কি অসাধারণ না? কাঁচা লঙ্কার কুচি, লাল লঙ্কার কুচি, একটু টমেটো যদি চাও তো দিতে পারো, সব মিলিয়ে একটা অসাধারণ কালারফুল ডিশ। এই কালারফুল ডিশটা কিন্তু আরও কালারফুল হয়ে উঠবে, এক্ষুনি দেখতে পাবে। এই ব্রেডগুলোর ওপরে, শাঁকা ব্রেডগুলোর ওপরে যেটা সাইডে মাখনটা রাখা ছিল, তার উপর ডিমটা রাখা হলো। এবার যে পেস্টোটা বানানো হয়েছিল না, ওটা একটা সাদা ডিশে পেস্টোটাকে ছড়িয়ে দিয়ে তার ওপরে এই স্যান্ডউইচটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার ফলে সবুজ, সাদা আর ওই ক্রিমসন, মানে কুসুমের যে রঙটা, তার যে কম্বিনেশনে একটা অসাধারণ অপার্থিব একটা কালার কম্বিনেশন, কালারের একটা রার্ট তৈরি হয়েছে। এটাই কিন্তু এই ডিশটার বৈশিষ্ট্য। আসলে কি জানো, যদি একঘেয়ে খাবারের মধ্যে কিছু বৈচিত্র্য আনতে হয়, তখন এই নান্দনিকতার দিকটাতে জোর দিতে হয় আর কি। এই জিনিসটা যদি টিফিন বক্স খুলে কেউ দেখতে পায়, কার না আনন্দ হবে বলো? এই স্পিনাচ পেস্টোটাতে পুরো স্যান্ডউইচটা মাখিয়ে যখন এতে কামড় দেবে না, ডিফারেন্ট স্বাদ একেবারে পুরো মুখের মধ্যে ছড়িয়ে পড়বে, যেন একটা স্বাদের বিস্ফোরণ। এক তো মাখন, তার সঙ্গে একটুখানি ট্যাঞ্জি লেবুর স্বাদ, পালংয়ের স্বাদ,
তার সঙ্গে পেঁয়াজের ক্রাঞ্চ, তারপরে টমেটোর ক্রাঞ্চ, তারপরে ডিমের যে মখমল একটা অবস্থা, ডিমের যে কুসুমের মধ্যে কামড় পড়লে কুসুমটা বাস্ট করে, পুরো একদম গলে গলে পড়তে থাকে, জিভের সঙ্গে একেবারে অসাধারণ মৌতাক। আর তার সঙ্গে লঙ্কার কুচি, পুদিনার কুচি আর গোলমরিচের গুঁড়োর ঝাঁজ সব মিলে মিশে এক অপার্থিব এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটাকে যাতে স্মরণ করে রাখো, তার জন্য কিন্তু এটাকে একটুখানি মাখিয়ে মুখিয়ে এই গ্রিন পেস্টোটার সাথে মাখিয়ে খেতে হবে, অসাধারণ লাগবে ফর শিওর।